না সকালে কখনো মেরে ফেলবে সব টাক 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 বাটা খাবে এটা থাকবে। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফিশিং 2.0 তে আপনাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। অনেকদিন কোনো ভিডিও আপলোড করা নেই ইউটিউবে। আজকে কিন্তু আমি কোনো পুকুর বা নদীতে নাই, আজকে আপনাদের একটা বিলে বেশ ভালোই মাছ হচ্ছে। তো সেই মাছ ধরাটাই আপনাদের দেখাবো, কি মাছ হচ্ছে না হচ্ছে এবং বিলটা কোথায়, লোকেশনটাও আপনাদের আমি বলে দেবো। চাইলে অবশ্যই আপনারা মাছ ধরতে আসতে পারবেন, কারণ এটা সরকারি বিল, যে কেউ মাছ ধরতে পারে। তো বিলটা কোথায় সেটা তো অবশ্যই জানাবো, ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো আপনাদের। এই যে বিলটা দেখছেন, এই বিলটা কিন্তু কচুরিপানায় একদম জাম্প হয়ে আছে। তার একটাই কারণ, এই বিলটা কারো পার্সোনাল নয়, সেই কারণে এটা দেখভাল করারও কারণে এই বিলের চারিকোলে প্রচুর পুকুর আছে। তো এবার তো বৃষ্টিটা বেশি, সবাই জানেন, তাই সেই পুকুরগুলো ভাটিয়ে কিন্তু প্রচুর মাছ এই বিলে চলে এসেছে। গতকালকে বেশ ভালোই মাছ হয়েছে, সবাই মোটামুটি 8-10টা করে মাছ পেয়েছে। আমি কিন্তু আজকে এই যে আমার ব্যাগ ডেলিভারি কমপ্লিট, ব্যাগের মধ্যে কিন্তু আমি একটা ছিপ এনেছি। তো ছিপটাই কিছুটা সময় আমিও মাছ ধরবো এবং বাকি শিকারীরা কেমন কি মাছ পাচ্ছে না পাচ্ছে এটাও আপনাদের দেখাবো। তো আপনারা সঙ্গে থেকে এই ভিডিওটা পুরোটা দেখুন, স্কিপ করবেন না, স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভালোই লাগবে। আর বন্ধুরা, প্লিজ একটা লাইক আপনারা অবশ্যই করবেন। একটা লাইকে হয়তো আপনাদের কিছুই যায় আসে না, কিন্তু আমার খুব কাজে লাগবে, মানে আমি উপকৃত হবো একটা লাইক করলে। তো প্লিজ একটা লাইক করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনাদের আরও বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিন। এবং যে বন্ধুরা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো আর বেশি কিছু বললাম না, চলুন দেখি কে কেমন মাছ পাচ্ছে না পাচ্ছে। আর অবশ্যই লোকেশনটা আমি আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, সেটাকে রাখবেন। না না, এটা অন্য আলাদা ছিপে আগে হয়েছে। আস্তে আস্তে মাছ আছে, খুব একটা বড় তো না হলো। খাওয়া কি রে? আর কটা মিস হলে তাহলে ওই বাটি না মিস তো হয়েই গেল, কি করার আছে। যখন হবে ওইভাবেই তো হবে। এটা তো ফাঁকা গেছে একদম। ভালো লাগবে আরো বড়। মাছকে তারা বিফলটাই ভালো পাচ্ছে নাকি? হ্যাঁ, 1 নম্বর টপে বিফলটা মেরে দিল, আবার রুই গাছে না ভাড়া নাই তো।
যাও পালাও পালাও, এই সামনের দিকে যাও। যাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু টুকটাক ভালোই হচ্ছে। তো এই লোকেশনটা আপনাদের এবার বলে দিই। লোকেশনটা হচ্ছে এই যে গ্রাম, এই যে গ্রামের পাশ দিয়ে বিলটা আছে, গ্রামের নাম হচ্ছে বারবাগপুর, থানারপাড়া থানার মধ্যে পড়ছে এটা, এবং ডিস্ট্রিক্ট নদিয়া। করিমপুরের দিকে, করিমপুর থেকে মোটামুটি 10 কিলোমিটার, এবং নাজিরপুরের দিক থেকে ওইরকমই 10 থেকে 12 কিলোমিটার হবে। মানে দুই দিক থেকেই প্রায় মাঝামাঝি জায়গায় পড়ছে বিলটা। বিলটা আপনারা গুগল ম্যাপে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন, তাহলে বিলটা ঠিক মতো বুঝতে পারবেন কোন জায়গাটায়। ওখানে গিয়ে বারবাগপুর লিখে পিনকোডটা দিয়ে দিন, এরিয়া পিনকোড 741165, তাহলেই কিন্তু পারফেক্ট লোকেশন পেয়ে যাবেন। আর বন্ধুরা খুব বেশি দূর থেকে মাছ ধরতে না আসাই ভালো, কেননা বিলের মাছ আজকে হচ্ছে কাল না হতে পারে। হয়তো দূর থেকে এসে ঘুরে গেলে আমার খারাপ লাগবে যে আমার ভিডিও দেখে আপনারা আসলেন হয়তো মাছ পেলেন না। তবে 10-15 কিলোমিটার দূর থেকে মাছ ধরতে আসা যেতেই পারে, কেননা যারা মাছ ধরে তাদের অভ্যেস আছে খালি হাতে বাড়ি যাওয়া। তো যাই হোক, আসুন আপনারা মাছ ধরতে। এই যে আমাদের রাহুল 10টার দিকে এসেছিল, এখন 4টে বাজে। তো রাহুল কেমন কি মাছ পেল আপনারা দেখুন। এইভাবে মাছ ধরা যায়, আবার খুলো মুখটা, হ্যালো, আবার ঢালাবেন মাছ? তুলতে রুই ছাড়া কিচ্ছু নাই তো, 10 পিস। দেখ মাছ একদম ওকে আছে, টাটকা একদম, কোনো সমস্যা নাই। খোলো খোলো খোলো, না মরা মাছগুলো ফেল যাক। মোটাগুলো ফেল যাচ্ছে, কাঠ মোটাগুলো। বাটা না কটা দিশে বাটা না তো মেরি বাটাটা সকাল দিয়ে আসে না, সকালে কখনো বেরিয়ে ফেলছে। সব টাক 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 বাটা খাবে। এটা থাকবে হেভি বাটা, হেভি বিয়ের মাছ আবার কত হয়। মাছ। তরকারি হবে, ঢালো ঢেলো প্যাকেট হলো দেখি। হয়েছে তো 5টা, কিন্তু কাজের না, সব অকাজ, ছোট ছোট।